রুট ওভার 4 প্লাস রুট 15 মাইনাস রুট ওভার 10/2 এই রাশিমালার সরল মান বের করতে হবে, সিম্পলিফাই। তো এখানে দেখো এই যে 4 প্লাস রুট ওভার 15 তার আবার স্কোয়ার রুট। তো এই স্কোয়ার রুট তুলতে কী করতে হবে না, আমরা জানি যে রুট ওভার এ স্কোয়ার মানে হচ্ছে এ। তাহলে এই যে 4 প্লাস রুট ওভার 15 এটাকে যে আমরা হোল স্কোয়ার ফর্মে আনতে পারি, তাহলে রুটটাকে আমরা তুলতে পারবো। কিন্তু আমরা কি জানি, কোনো একটা এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? তাহলে এই রাশিমালাকে আমাকে এই ফর্মে আনতে হবে। এখন লক্ষ্য করে দেখো এই যে 4 প্লাস রুট ওভার 15 এটাকে লিখতে পারি, দেখো 15 মানে কি রুট ওভার 3 ইন্টু রুট ওভার 5। তাহলে 2 টার্মটা নেই, তাই তো? তাহলে আমরা কাজ করি, হাফ দিয়ে গুণ করে এখানে 2 আর এখানে 2 নিয়ে আসি। তাহলে কি দাঁড়ালো, এটা 1/2, এটা 8 সমান লিখতে পারি যে 5 প্লাস 3, এখানে থাকলো 2। এবার দেখো 5 মানে হচ্ছে রুট ওভার 5-এর হোল স্কোয়ার প্লাস 3 মানে রুট ওভার 3 হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার 5 ইন্টু রুট ওভার 3। এবার দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই ফর্মে চলে এসছে। তা লিখতে পারি দিস ইকলস টু 1/2 রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 তার হোল স্কোয়ার। তাহলে এই যে 4 প্লাস রুট ওভার 15 এটা সমান আমরা লিখতে পারি যে 1/2 রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 হোল স্কোয়ার। আর এটা কি পড়ে গেল রুট 10/2। তাহলে দিস ইকলস টু 1/2 রুট ওভার মানে হচ্ছে রুট 2 আর রুট 5 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার। তাহলে রুট 5 প্লাস রুট 3 মাইনাস রুট ওভার 10/2। এগুলো 2 এলসিএম হলো। তাহলে 2 আর এখানে রইল রুট 2, তাই তো? তা রুট 2 দিয়ে গুণ হবে, রুট 2 ইন্টু রুট 5 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট ওভার 10। রুট 2 ইন্টু রুট 5 মানে হচ্ছে রুট ওভার 10 প্লাস রুট ওভার রুট ওভার 6 মাইনাস রুট ওভার 10/2। তাহলে প্লাস রুট ওভার 10 আর মাইনাস রুট কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো রুট ওভার 6/2। এটাই হচ্ছে আমার সরলতম মান। এটাকে আরও যদি লিখি যে রুট ওভার 2 রুট ওভার 3/রুট ওভার 2, তাহলে এটা কেটে কী হবে রুট 2 থাকবে, তাহলে রুট ওভার 3/2 এটাও লিখতে পারি, যেটা ইচ্ছা। রুট ওভার 6/2 যা রুট ওভার 3/2 এটাও তাই। এটা হচ্ছে আমার সিম্পলিফাইড ভ্যালু। তাহলে এইটা মনে রাখবে যে রুট ওভার তুলতে গেলে আমি তো সেটাকে হোল স্কোয়ার ফর্মে আনার চেষ্টা করব, তাহলে কিন্তু সহজেই রুটটাকে আমরা বের করতে পারবো।